আয়নাগর, কত ভয়ানক এক শব্দ। চিন্তা করতে পারেন, জীবিত মানুষ 6 বছর 8 বছর চুল কাটতে দেয় না। পৃথিবীর ইতিহাসে কোন বন্দীদের সাথে এমন আচরণ করেছে জঘন্য এরকমের আপনি ফেরাউনের আমলও পাবেন না, পাবেন না। এগুলি কেন বলি? আপনি যেন শিক্ষা নেন, সতর্ক হন, চিন্তা করতে পারেন বন্দীদের সাথে আচরণটা কি হয়। রাসূল সেই শিক্ষাবোধ আমাদেরকে দেয় নাই। আল্লাহ রাসূল যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, রাসূলের কি শিক্ষা ছিল? রাসূল বলছেন, খবরদার, বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, রাস্তার ফল কাটা যাবে না, রাস্তার গাছ কাটা। ইসলাম কি শিখায় আপনাকে? আল্লাহ রাসূল বললেন, খবরদার, গাছ কাটা যাবে না। জিহাদের ময়দানে যখন তোমরা থাকবা, খবরদার, বুড়া মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, নারীদের গায়ে হাত দেওয়া যাবে না। আর কি দেখলাম, কি নারী, কি পুরুষ, কি যুবতী, যারা নারীর অধিকার অধিকার কইয়া চিল্লায়, তারা নিজেরা যখন নিজেদের লোক দিয়া নারীদের গায়ে রাস্তায় আঘাত করে, আমরা বুঝতে পারি তারা ফেরাউনের চাইতে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। আরে ফেরাউনও নারীদের সাথে এই আচরণ করে নাই। ফেরাউন নমরুদের লোকেরাও নারীদের সাথে এই আচরণ। ফেরাউনের লোকেরাও মানুষকে মাইরা লাশ গাড়ির উপর থেকে এভাবে বিভৎসভাবে ঠেলে ফেলে দেয় নাই। আপনি আপনার ছেলেকে, নিজেকে এই জায়গায় দাঁড় করান, আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো, আপনার কাছে কেমন লাগতো? বিবেক মরে গেছে। বিবেক কি মরে গেছিল? ভয়ানক শাস্তি কার পক্ষ থেকে? এজন্য নতজানু হন আল্লাহর কাছে, দালালি বাদ দেন, লাভ নাই। কেউ আপনি খাওয়াবে না, কারণ খাওয়ায় কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে পড়াচ্ছি, আমি তো তোমাকে সব দিচ্ছি, জমিন আমার, আইনও চলতে হবে আমার। আল্লাহর আইনের পক্ষে যারা সংগ্রাম করে, তারা বাঁচলেও লাভ, এজন্য তারা মৃত্যুকে ভয় পায় না। আর দুনিয়াটাকে যারা সব মনে করে, কামাইতে 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 হাজার হাজার কোটি টাকা, হেতে চিন্তা করে আমি মরলেই এগুলা খাইব কে? আমি যতদিন বাঁচতে পারি ততই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন শুধু এভাবে হবে না, ডান্ডা বেরি পড়ায় শুধু আমি ছেড়ে দেব না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমি দলে দলে হাকায়া হাকায়া পিডায়া পিডায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। যরকর নাউযুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে পিড়ে পিড়ে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি। ছোটবেলা গ্রামে যারা ছিলেন, গরুর পাল বিকাল বেলা রাখাল এক লগে নিয়ে যায় না, হাতে কি থাকে, এটা দিয়ে কি করে? পিড়াইয়া পিড়াইয়া নিয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন, আমি জাহান্নামীদেরকে পিড়াইয়া পিড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। কেন নিয়ে যাবে? কারণ তারা জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু বিপরীতে আবার আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, আমি জান্নাতীদেরকেও হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব। আপনারা কি সজাগ আছেন? আরো জোরে বলেন। এখানে বললেন, আমি জাহান্নামীদেরকে হাকায়া হাকায়া জাহান্নামে নিয়ে যাব। আবার আরেক আয়াতে বললেন, আমি জান্নাতীদেরকে হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব। তো আপনি বলবেন, মোল্লা ভাই, দুইটাই তো হাঁকানো, পার্থক্য আছে না নাই? একটা হলো যেতে চাইবে না, পেডায় পেডায় নিয়ে যাবে। আর একটা হলো জান্নাতের ভিতরে যখন তারা ঢুকবে, জান্নাতের ঘাটাবাড়িতে যায় দেখবে এত সুন্দর সুন্দর সবুজ আর লাল গালিচা দিয়া রুমগুলা সাজায় রাখছে, এতে সেখানে বসে যাবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা উঠায়া বলবে, ও আল্লাহর বান্দা, এটা তো জান্নাত না, এটা তো ঘাটাবাড়ি, উঠো। লোকেরা বলবে, আর চাই না, এটাই যথেষ্ট। ফেরেশতারা ধাক্কা দিয়ে বলবে, সামনে যা, এর চেয়ে
আরো বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। করে না শিক্ষা গ্রহণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান্ডা বেরি পরানো হবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, ডান্ডা বেরি এবং আগুন। কয়টা বলেন? কয়টা? প্রথমে কি শিকল? বোধহয় চিনেন না। শিকল দিয়ে কি করে? বান্ধে। শিকল আল্লাহ পাক বলছেন তিনটা জিনিস বলছেন এখানে, শিকল, ডান্ডা বেরি, আগুন। শিকলও থাকবে, ডান্ডা বেরিও থাকবে, আর কি থাকবে? কত ভয়ানক হবে আল্লাহর আযাব। আল্লাহ পাক বলছেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মজা লাগে? হন এ কথা আমার না, আল্লাহ আল্লাহ পাক বলছে ফাযুকু, মজা খাও। তা আযাবের কি মজা হয়? আল্লাহ পাক এখানে তিরস্কার করতেছে। মজা খা, মজা বুঝ।